আসসালামু আলাইকুম বন্ধুরা, কিভাবে ভিউজ বাড়াতে হবে ytstudio অ্যাপসটা কিন্তু আমাদেরকে দেখিয়ে দিচ্ছে, আমাদেরকে বলে দিচ্ছে, কিন্তু আমরা সঠিকভাবে খেয়াল করছি না। আমরা এই অ্যাপসটাকে ব্যবহার করি, কিন্তু আমরা সঠিকভাবে এই অ্যাপসটা ব্যবহার না করার কারণে এই অ্যাপসটার মধ্যে এমন কিছু লক্ষণ ইউটিউব আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে তোমার চ্যানেলে এটা করলে ভিউজ বাড়বে, এটা করলে সাবস্ক্রাইবার বাড়বে, এটা করলে তোমার চ্যানেলটা ফ্রিতে বুস্ট হবে, কিন্তু আমরা বুঝতে পারছি না। আমরা শুধু ভিউজ নেই, সাবস্ক্রাইবার নেই, এরকম হতাশামূলক কমেন্ট করতে জানি, কিন্তু আসলে ইউটিউবের ytstudio অ্যাপসের মধ্যে এমন কিছু লক্ষণ রয়েছে, এমন কিছু সিমটমস রয়েছে, সেই অনুযায়ী যদি আমাদের চ্যানেলটাকে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারি, সেই অনুযায়ী যদি কাজ করতে পারি, সেই অনুযায়ী যদি আমরা কন্টেন্ট মেকিং করতে পারি, পরবর্তী কন্টেন্টটা যদি আমরা সেভাবে আনতে পারি, বা পূর্ববর্তী কন্টেন্টগুলোর মধ্যে যদি আমরা সেই পরিবর্তনগুলো আনতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিওর মধ্যে অ্যাভারেজ একটা ভিউজ কিন্তু আমরা পাবো। দিন শেষে 3টে 4টে 0 ভিউজ প্রবলেম, দিনের পর দিন আপনি কন্টেন্ট আপলোড করে যাচ্ছেন, গাধার মতো ইউটিউব প্ল্যাটফর্মে খেটে যাচ্ছেন, কিন্তু আপনার চ্যানেলের মধ্যে ভিউজ নেই, সাবস্ক্রাইবার নেই, গ্রোথ নেই, কিচ্ছু নেই। কিন্তু আপনার কাছে হয়তো মনে হবে যে আপনার ভিডিওগুলো অনেক ভালো, আপনার নিজের কাছে হয়তো আপনার ভিডিওগুলোকে বেটার মনে হতে পারে, কিন্তু কার্যত আপনার এই ভিডিওগুলো বেটার কিনা, আপনার এই ভিডিওগুলো দর্শকরা পছন্দ করছে কিনা, সেটা হচ্ছে দেখার বিষয়। কারণ আপনার নিজের কাছে আপনার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওকে ভালো মনে হতে পারে, কিন্তু দর্শকরা কতক্ষণ ধরে স্টে করছে, দর্শকরা কীরকম এঙ্গেজমেন্ট দিচ্ছে, সেটা ইউটিউব অ্যালগরিদম বুঝবে। আপনার ভালো লাগা কিন্তু ইউটিউব অ্যালগরিদম বুঝবে না। সেজন্য ইউটিউব অ্যালগরিদমকে বোঝাতে হবে যে আসলে আপনার ভিডিওটা ভালো, সেরকম কন্টেন্ট মেক করতে হবে। তো ytstudio অ্যাপসের মধ্যে কি কি লক্ষণ রয়েছে যেটা ভিউজ বাড়াতে সহায়তা করবে, যেটা আমাদের জানা দরকার, সেটা আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লেন করবো। আপনাদের সাথে রয়েছে তালিম খান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। ytstudio অ্যাপসের মধ্যে আসার পর আমি এখান থেকে সিম্পলি অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করব। অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করার পর পেজটাকে একটু উপরের দিকে তুলব। এখানে দেখতে পাচ্ছেন একটা সেকশন রয়েছে টপ কন্টেন্ট। এখানে কিন্তু ইউটিউব আমাদেরকে 1 2 3 4 5টা ভিডিও এখানে আমাকে দিয়েছে টপ কন্টেন্ট, 5টা কন্টেন্ট লাস্ট 28 ডেজ, অর্থাৎ আপনার এই চ্যানেলের মধ্যে লাস্ট 28 দিনে এই 5টা ভিডিও ভালো রেজাল্ট করেছে, ভালো পারফর্ম করেছে, যার কারণে এই 5টা ভিডিও এখানে দিয়েছে। এই 5টা ভিডিও ভালো ভিউজ এনেছে, ভালো সাবস্ক্রাইবার, ভালো ওয়াচ টাইম গেইন করেছে, যার কারণে এই 5টা ভিডিও দিয়েছে। তার মানে আমি এখান থেকে সহজে বুঝে নিলাম যে আমার চ্যানেলে দর্শকরা কোন ধরনের ভিডিওগুলো চাচ্ছে, কোন টপিক্সের প্রতি আগ্রহী, ইন্টারেস্টেড। এটা কিন্তু খুব সহজে কিন্তু আমি এখানে এই 5টা ভিডিও লিস্ট থেকে বুঝতে পারলাম। সুতরাং আমাকে এই টপিক্সে আরও ভিডিও বানাতে হবে। এখান থেকে আমি এটা খুব সিম্পলি বুঝতে পারলাম। ওকে, তারপর এখানে রিয়েল টাইমের মধ্যে আমি যাব। রিয়েল টাইমের মধ্যে যাওয়ার পর আমি এখানে দেখতে পাচ্ছি 48 ঘন্টার মধ্যে আমার চ্যানেলে কোন ভিডিওগুলো ভালো পারফর্ম করতেছে। এখানে আরও 5টা ভিডিও পাচ্ছি। এখান থেকে আমি ধারণা নিতে পারতেছি যে আমার চ্যানেলে কোন টপিক্সে দর্শকরা আগ্রহী। আমি হুট করে এমন একটা টপিক্সে ভিডিও নিয়ে আসলাম যে টপিক্সের প্রতি দর্শকদের কোনো আগ্রহ নেই, যে টপিক্সটা পুরনো হয়ে গেছে, যে টপিক্সটা এখন তেমন একটা ভ্যালু নেই, এরকম একটা টপিক্স আমি ভিডিও তৈরি করলাম। সেক্ষেত্রে কিন্তু দর্শকরা আমার চ্যানেলের সাথে যুক্ত নাও থাকতে পারে। সেজন্য এই যে 48 আওয়ার্সের মধ্যে কোন ভিডিওগুলো ভালো পারফর্ম করেছে, সেটা কিন্তু আমি এখান থেকে খুব সহজে বুঝতে পারছি। তারপর আমি এখানে ক্লিক করার পর যদি লাস্ট 60 মিনিটসের মধ্যে ক্লিক করি, লাস্ট 60 মিনিটসে কোন ভিডিওগুলো ভালো পারফর্ম করতেছে সেটা কিন্তু আমি এখান থেকে খুব ইজিলি দেখতে পাচ্ছি। ওকে, এটা গেল। তারপরে এখান থেকে আমি ক্লিক করব কন্টেন্ট সেকশনের মধ্যে। কন্টেন্ট সেকশনের মধ্যে ক্লিক করলাম। কন্টেন্ট সেকশনের মধ্যে ক্লিক করার পর আমি এই পেজটাকে একটু উপরের দিকে তুলব। উপরের দিকে তোলার পর আমি এখানে দেখতে পাচ্ছি হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস। এখানে ইউটিউব লিখেছে যে ইউটিউব সার্চ থেকে আমার এই চ্যানেলে আমি ভিউজ পেয়েছি 77%, সবচেয়ে বেশি। তারপর হচ্ছে আদার ইউটিউব ফিচার থেকে পেয়েছি, সাজেস্টেড ভিডিও থেকে পেয়েছি। ইউটিউব সার্চ থেকে যদি কোনো চ্যানেলে সবচেয়ে বেশি ভিউজ আসে, তার মানে বুঝতে হবে সেই চ্যানেলের এসইও 100% হয়েছে। সেই চ্যানেলের কিওয়ার্ডগুলো সার্চেবল কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে ভিডিওর মধ্যে, যার কারণে তার ভিডিওগুলো কিন্তু ইউটিউব সার্চ থেকে অনেক বেশি ভিউজ জেনারেট করেছে। দেখুন আমার ব্রাউজ ফিচার থেকে ভিউজ একদম কম, আমি ইউটিউব সার্চ থেকে অনেক বেশি ভিউজ পেয়েছি, কারণ আমার এই চ্যানেলের ভিডিওগুলো আমি সঠিকভাবে এসইও করেছিলাম, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করেছিলাম বলে ইউটিউব সার্চ থেকে দর্শকরা খুঁজে বের করে করে আমার এই ভিডিওগুলো দেখেছিল, যার কারণে আমি ইউটিউব ইমপ্রেশন না দেওয়া সত্ত্বেও ভালো একটা ভিউজ পেয়েছি। তারপরে এখানে বেশ কিছু কিওয়ার্ড দিয়ে দিয়েছি ইউটিউব সার্চ টার্মসের মধ্যে। এখানে যদি আমি ক্লিক করি,
আমি এখানে বেশ কিছু কিওয়ার্ড দেখতে পাচ্ছি। এই কিওয়ার্ডগুলো দর্শকরা লিখে সার্চ করে আমার এই চ্যানেলের ভিডিওগুলোকে খুঁজে পেয়েছে। সুতরাং এই কিওয়ার্ডগুলো যদি আমি পরবর্তী ভিডিওতে ব্যবহার করি, সেই টপিক্সের সাথে যদি মিল থাকে, আমি যদি ব্যবহার করি ভিডিও টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্সে, তাহলে কিন্তু আমার সেই ভিডিওটার মধ্যে কিন্তু ইউটিউব সার্চ থেকে অনেক বেশি ভিউজ আসবে। সুতরাং এই কিওয়ার্ডগুলো শুধুমাত্র সার্চেবল কিওয়ার্ড তা না, এখান থেকে কিন্তু আমি ভিডিও টপিক্স খুঁজে বের করতে পারবো। পরবর্তীতে আমি কি টপিক্সে ভিডিও বানাবো, এখান থেকে কিন্তু আমি টপিক্সের আইডিয়াও কিন্তু পেয়ে যাচ্ছি। দর্শকরা কী লিখে সার্চ করেন, দর্শকদের বিহেভিয়ার সম্পর্কে কিন্তু আমি 100% একটা ধারণা পেয়ে যাচ্ছি। ন্যাচারাল যে বিহেভিয়ার রয়েছে, দর্শকরা কি জানতে চায়, দর্শকরা কী লিখে সার্চ করে, সেটা কিন্তু আমি এখানে সরাসরি পেয়ে যাচ্ছি। সুতরাং আমার টাইটেল রিসার্চ করতে হচ্ছে না, আমার ট্যাগ বসানোর ঝামেলা নেই, কারণ আমি টপিক্সের কিওয়ার্ডগুলো পেয়ে যাচ্ছি এখানে। তারপর আমার ডেসক্রিপশন বক্সে আমি কিছু রিলেটেড কোয়েরিজ ট্যাগ বসাতে পারি, একটা নিচে একটা কমা না দিয়ে, সেটা আমি পেয়ে যাচ্ছি। ওকে, এটাও গেল। তারপর হচ্ছে কি মোমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন। সবচেয়ে বেশি ওয়াচ টাইম এসেছে যে ভিডিওগুলো, এখানে আমি যদি টপ মোমেন্টসের মধ্যে ক্লিক করি, টপ মোমেন্টসের মধ্যে ক্লিক করার পর এখানে যে ভিডিওটা এসেছে, তার মানে বুঝতে হবে এই ভিডিওটা আপনার চ্যানেল সবচেয়ে বেশিক্ষণ ধরে দেখেছে দর্শকরা। সুতরাং এই টপিক্সে আপনি আরও ভিডিও বানাতে পারেন। এই ভিডিওটার মধ্যে আপনি কী কী বলেছেন সেটা দেখে আপনি আরও ভিডিও তৈরি করতে পারেন, এতে করে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে র্যাঙ্কে চলে যাবে। তারপর আমি এখান থেকে অডিয়েন্স ট্যাবের মধ্যে ক্লিক করব। অডিয়েন্স ট্যাবের মধ্যে ক্লিক করার পর আমি এখানে দেখতে পাচ্ছি রিটার্নিং ভিউয়ার্স, তারপর হচ্ছে নিউ ভিউয়ার্স। রিটার্নিং ভিউয়ার্সের যে কালারটা আছে এটা হচ্ছে বেগুনি কালার, আর নিউ ভিউয়ার্সের যে কালারটা আছে এটা আরেকটা কালার। তো আমি এখানে দেখতে পাচ্ছি রিটার্নিং ভিউয়ার্স কিন্তু আমার চ্যানেলের নিচের দিকে গ্রাফে, আর নিউ ভিউয়ার্সের গ্রাফটা উপরের দিকে, তার মানে আমার চ্যানেলের মধ্যে নতুন নতুন দর্শক যুক্ত হচ্ছে। এটা একটা চ্যানেলের জন্য ভালো দিক। নিউ ভিউয়ার্স একটা চ্যানেলে যত বেশি থাকবে তত বেশি ইমপ্রেশন পারবে, তত বেশি রিকমেন্ডেশনে যাবে, তত বেশি আপনার চ্যানেলটা গ্রোথ দিকে যাবে। ঠিক আছে, তারপরে এখানে আরেকটা গ্রাফ দেখতে পাচ্ছি, হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব। আপনার দর্শকরা কখন অনলাইনে থাকে। এই গ্রাফটার মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারবো যে আসলে আমার দর্শকরা কখন অনলাইনে থাকে, কখন আমার ভিডিও আপলোড করা দরকার। এখানে হালকা কালার যে ঘরগুলো আছে, এই সময়গুলোতে কিন্তু দর্শকরা অ্যাক্টিভ থাকে না। যেই ঘরগুলো ডিপ কালার, ডিপ বেগুনি কালার, সেই সময় কিন্তু দর্শকরা বেশি অ্যাক্টিভ থাকে। সেই সময় যদি আপনি ভিডিও পোস্ট করেন, তার মানে সেই সময় কিন্তু অনেক বেশি অডিয়েন্স আপনার চ্যানেলে অ্যাক্টিভ থাকে, তখন আপনার বেশি ভিউজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই গ্রাফটাকে পর্যালোচনা করে কিন্তু আপনি খুব সহজে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু ভিডিওকে সাজাতে পারেন। আপনার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনি ভালো একটা ভিউজ পাবেন। তারপর পেজটাকে একটু উপরের দিকে তুলব। উপরের দিকে তোলার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট দ্যাট ইউর অডিয়েন্স ওয়াচেস। আপনার অডিয়েন্সরা কোন কোন কন্টেন্ট দেখে অন্য চ্যানেলের, সেই ভিডিওর লিস্টটা আমি এখানে পেয়ে যাচ্ছি। সুতরাং আমি বুঝতে পারতেছি যে আমার দর্শকরা কোন চ্যানেলের ভিডিওগুলো পছন্দ করে, তাদের কোন টপিক্সের ভিডিওগুলো পছন্দ করে, সেই টপিক্সে আমাকে ভিডিও তৈরি করতে হবে। এখান থেকে কিন্তু আমি বুঝতে পারলাম। তারপর এখানে আমি আবার পাচ্ছি কি চ্যানেল দ্যাট ইউর অডিয়েন্স ওয়াচেস। আপনার দর্শকরা আর কোন চ্যানেলের ভিডিও দেখতে পছন্দ করে, সেই চ্যানেলের লিস্টগুলো আমি এখানে পেয়ে যাচ্ছি। সুতরাং সিম্পলি আমি এক্সপেরিমেন্ট করার ক্ষেত্রে আমি সেই চ্যানেলগুলোকে আমি কিন্তু টার্গেটেড চ্যানেল হিসাবে রাখতে পারি। তারা কোন ধরনের ভিডিও আপলোড করছে, তারা কোন সময় ভিডিও আপলোড করে, তাদের চ্যানেলে রিসেন্টলি আপলোড করা ভিডিওগুলোর মধ্যে কোন ভিডিওটার মধ্যে ভালো ভিউজ এসেছে, এমনকি তারা রিসেন্টলি যে ভিডিওগুলো আপলোড করতেছে তার মধ্যে সবচেয়ে ভালো র্যাঙ্কিংয়ে রয়েছে কোনটা। দেখবেন যে তারা এখন এক সপ্তাহের মধ্যে যে ভিডিওগুলো আপলোড করেছে, সেই ভিডিওগুলোর মধ্যে সবগুলো ভিডিওর মধ্যে কিন্তু ভালো ভিউজ তারা কিন্তু পাবে না। এর মধ্যে একটা অথবা দুইটা ভিডিওর মধ্যে তারা ভালো একটা ভিউজ পাবে। সেই একটা অথবা দুইটা ভিডিও আপনাকে টার্গেট করে সেই টপিকসে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। তাহলে সেম ইন্টারেস্ট যেহেতু তাদের দর্শকরা শো করেছে, আপনার চ্যানেলও কিন্তু আপনি যদি এই ভিডিওটা আপলোড করেন, ইউটিউব ইমপ্রেশন পাঠালে দর্শকরা সেম ইন্টারেস্ট শো করবে। তবে চেষ্টা করবেন তার থেকে বেটার ইনফরমেশান অ্যাড করে আপনি ভিডিওটা তৈরি করার জন্য, যাতে করে দর্শকরা নতুন কিছু খুঁজে পায়। বেটার কোয়ালিটির থাম্বনেল দেওয়ার চেষ্টা করবেন, বেটার কোয়ালিটিতে আপনি টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্স এগুলো রিসার্চ করে আপনি বসাবেন, যাতে করে 100% পারফেক্ট একটা ভিডিও আপলোড করা হয়। কন্টেন্ট ক্রিয়েশনের দিকে ফোকাস করুন, ভিডিও আপলোড করে যান কন্টিনিউ। একটা সময় কিন্তু দেখবেন আপনার যে কোনো একটা অথবা দুইটা ভিডিও ভাইরাল হয়ে যাবে। সে একটা অথবা দুইটা ভিডিও দিয়ে আপনার পুরো চ্যানেলটা গ্রো করবে, এমনকি আপনার চ্যানেলটা মনিটাইজড হয়ে যাবে।